নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাটনের এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। রবিবারের সকালে তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো মাটন। মাটনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়েছি নুন, হলুদ আর দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবারে কোনো রকম জল ছাড়াই মাটনটা আমি একদম লো ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিতে দেবো। এবার একটা আলাদা প্যান ভালোভাবে গরম করে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। পরে আমি আরও এখানে তেল অ্যাড করেছি এবং তাতে দিয়েছি পরিমাণ মতো চিনি, ভালো কালার হওয়ার জন্য এবং সুন্দর টেস্টের জন্য। এবার তাতে দিয়েছি 2টো গোটা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা গরম মশলা। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। আমি 500 গ্রাম মাটনে এখানে 7 থেকে 8টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী এই সমস্ত উপকরণগুলো সেই রেশিওতেই তোমরা দেবে। এবার এই সব মশলাটা খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো বাটা। এবারে ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে একটা একটা করে মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে কোনো রকম রেড চিলি পাউডার আলাদা করে দিইনি, যেহেতু আমি আদা রসুনের মধ্যেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তবে তোমরা যদি আরও ঝাল খেতে চাও সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এবার এখানে আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি খুব ভালোভাবে লো ফ্লেমে মশলাটা প্রায় 7 থেকে 8 মিনিট মতো কষিয়েছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। এদিকে দেখো মাটনটা কিন্তু একদম প্রায় 80% মতো হয়েই গেছে। এবার মশলাটা থেকে কিন্তু তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার এখানে অ্যাড করব মাটনগুলো আমি এখানে ছেঁকে কিন্তু তুলে নিয়েছি, কারণ মাটন স্টকটা আমি রেখে দিয়েছি পরে রান্নায় দেওয়ার জন্য। এইভাবে একবার রান্না করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে আর দেখবে একদম বেশি সময় লাগবে না। এবারে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি মাঝারি আঁচে এটা 7 মিনিট মতো কষেছি। তোমরা কে কীভাবে মাটন রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করো, আর কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার মাটনটা খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার এই চটজলদি রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি এখন তুমি দেখছো তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। এবার মাটনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে কিন্তু মাটনের স্টকটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে রেখেছি। এটা আমি মাঝারি আঁচে প্রায় 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে খুব শুকিয়েও দিইনি, আবার অতিরিক্ত ঝোলও রাখিনি। তবে এটা যদি তোমরা একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে তাও রাখতে পারো, আর যদি খুব কষিয়ে খেতে চাও সেটাও করতে পারো। দেখো আজকের মতো কিন্তু মাটনটা প্রায় আমাদের হয়েই গেছে। মাটনটাও খুব ভালো এখানে সেদ্ধ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এই মাটনটা একবার ট্রাই করবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।